তোর নাম কি ছোট হুজুর? তখন আমার আব্বাজান কি বলছি দেখে, পীর ওলি যারা হবে, আলেম যারা হবে, তারা নিজেকে সবসময় হামড়াই করবে, বলা দেবে। হ্যাঁ আমার ভাই, তখন আব্বাজান বললেন, বাবা আমি হুজুর নাই। ছোট হুজুরকে বললেন, আমি হুজুর নাই, এই লোকগুলো খালি খামাই আমাকে হুজুর মুজুর করে ডাকছে। বাবা আমার বাবাজির নাম রেখেছে মোহাম্মদ জুলফিকার আলী সিদ্দিকী। বাবা তুমি আজ থেকে আমাকে জুলফিকার বলে ডাকবে। আদর্শ দেখেছে? হ্যাঁ, নবীর উম্মতের রাসূল রেখে দিন, নবী যদি হিংসা থাকতো, নবীর যদি অহংকার থাকতো, নবী যদি কারো প্রতিবাদ করতেন, নবী কারো গায়ে যদি হাত তুলে দিতেন, আল্লাহ রসুল কায়াদের গায়ে হাত তুলে দিতেন, আমার রসুল যারা যদি বদলা দিতেন, শুনে রেখে দেন, গায়ে হাত তোলা তো দূরের কথা, রসুল আমার যদি একবার বদয়া করে দিতেন, ইহুদিদের কাফেরদের নিশানা মুছে চলে যেত। কথা ঠিক না বেটে? আমার নবী বদয়া নবী না, হিংসুকের নবী নয়। আমার নবী মার খেয়েছেন, গালাগালি খেয়েছেন, আমার নবীকে লাঠি সুটালি ইট পাথর দিয়ে মেরেছেন, তায়েফের যুদ্ধে মেরেছেন, 3 মাইল বেহুশ হয়ে, 3 মাইল যাওয়ার পরে বেহুশ হয়ে গেলেন। ও নবীর উম্মতেরা, বেঈমানের বাচ্চারা, কাফেররা দেখছেন মোহাম্মদ শুয়ে পড়েছে, নাকে হাত দিয়ে দেখছে মোহাম্মদ বেঁচে আছে কিনা। তার সত্ত্বেও 2-4টে লাঠি মারলেন। লাঠি মেরে পাহাড়ি ফেরেশতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদের হুকুম দেন। পাহাড়ি ফেরেশতা বলেন, হুজুর আমাকে আমাদের হুকুম দেন, অর্ডার দিন। সৈন্য পাহাড়টা তুলে নিয়েছে, পিঁপড়ের মতো ধ্বংস করে দেব। রসুল আমার হোঁশ এসে গিয়েছিল। রসুলের জবান দিয়ে কি আওয়াজ আসছে জানেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য আল্লাহ আমাকে দয়ার সাগর করে পাঠিয়েছে। যদি রসুল যদি কারো গায়ে হাত তুলে দিতেন, কোনো পীর সাহেব, কোনো মৌলী সাহেবের ওয়াজ আর কোনো হাদিসও নাই, প্রমাণ দেখাতে পারবে রসুল কারো গায়ে হাত তুলে দিয়েছেন কোন যুদ্ধেতে, কারো প্রতিবাদ করেছে, কারো বদলা নিয়েছে, কারো উপরে হিংসা করেছে, রসুল মুখ দিয়ে বাজে ভাষা, নাউযুবিল্লাহ। তাহলে রসুলের নামটা রাহমাতাল লিল আলামিন আর হতে পারত। কথা ঠিক না? রসুল আমার ওই মুহূর্তে কাফেরদের জন্য, ইহুদিদের জন্য সাথে সাথে দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমি যে নবী, এরা আমাকে চিনতে পারে না। আল্লাহ আমি যে সারা জগতের নবী, আল্লাহ এদেরকে হিদায়াত করুন, সিধে রাস্তা চলার তৌফিক দাও আল্লাহ। হ্যাঁ, আর আমি হুজুর মুলি সাহেব, এটা নবীর আদর্শ। এই জানা আছে, আলেম ওলামা যে যারা হয়, পীর হাক্কানি আলেম যারা হয়, তাদের উপরে ঝড় বেশি আসে। নামাজি মুসল্লি যারা হয়, তাদের উপরে বেশি মুসিবত আসে। জানা আছে, এই মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। কি করবে? মারবে? কি করবে? আমাকে শেষ করবে? নবীর উম্মতেরা এই যে উঠে পড়ে লেগেছে ওয়াকফ সম্পত্তি নিয়ে, সরকার বাবু উঠে পড়ে লেগেছে, মুসলমানদেরকে আজকে সাইজ করতে হবে, মুসলমান থেকে ভারত থেকে তাড়াতে হবে। এই যে শুধু নয়, একটা একটা করে ধর্মের উপরে আঘাত দিচ্ছে। আমরা মুসলমান, আমরা ভয় খাচ্ছি কেন জানেন? কিছুই ভয় নাই, আমরা ভয় খাচ্ছি একমাত্র একটাই কারণ হলো আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য। কথা ঠিক না বেঠিকে? আমলের দুর্বলতা আছে, কেননা আল্লাহর ওলিরাও মানুষ, আমরা মানুষ। কেন আল্লাহওয়ালা যারা হয় আল্লাহ তাদেরকে, আল্লাহওয়ালা যারা হয় দুনিয়ার কোনো নেতা মন্ত্রী তো দূরের কথা, আমার ভাই জানে না, কাউকে ভয় খায় না। আল্লাহর ওলি যারা হয়, যারা আল্লাহর আশিক হবে,
মানুষ ঘুরে বেড়াচ্ছে, তার জন্য তোমার জানা নাই, ওই গুনাহটা তোমার ঘাড়ে চাপবে। এখন কথা হলো, ওয়াজ নসিহত আল্লাহ করে সারা জীবন শুনে যাবে। গাড়ি কিনাটা ফ্যাক্ট নয়, গাড়ি এখন যে সে কিনতে পারে। ওয়াজ শোনাটা হচ্ছে বড় জিনিস নয়, আমলটা হচ্ছে বড় জিনিস। আর হজটা হচ্ছে বড় জিনিস, হজের আরকান, হজের নিয়মটা পালন করাটাই হচ্ছে কঠিন ব্যাপার। আমার ডিগ্রি রেখে লাভ নেই। আজকের যদি মনে করেন আমি এখানে এসেছি একটু পরিবর্তন হব, নিয়ত যদি ঠিক থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ফটো ওঠেনি তো, ফটো তুলবে না, গুনাহ হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। হেদায়েত পীর সাহেবরা করবে না, মৌলী সাহেবরা করবে না। পীর সাহেবদের, মৌলী সাহেবদের বাবার বাবা 14 পুরুষ এলেও পারবে। হেদায়েতের মালিক একজন আছে না নাই জোরে বলুন? হেদায়েতের মালিক একজন আছে, যদি এগুলো আপনি চেষ্টা করেন। তরকারি মতন তরকারি রান্না হলে এক তরকারিতে ভাত খাওয়া হবে কি? আর যদি বলো হুজুর এক তরকারিতে হবে না, 2-5 রকম তরকারি খাওয়া অভ্যেস, ও মরণ না হওয়া পর্যন্ত 12 রকম খেয়ে, বুঝলেন না? আজকের মানবতা, জ্ঞান, বিবেক যদি থাকতো সে মুসলমানদের, জানে না সামনে কঠিন দিন আসছে, এখনো একটু পরিবর্তন হয়ে যায়। আর কেন? মরে গেলেই তো শেষ, শেষ হয়ে যাবে। এখানে প্রত্যেকে যখন একটা উদ্দেশ্য নিয়ে বসে আছেন, কিসের উদ্দেশ্য? দোয়া লিবার জন্য। আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন, তানারও একটা উদ্দেশ্য আছে না নাই যদি বলুন? তা আল্লাহর একটা উদ্দেশ্য আমরা একটু পালন করে যাই, সব না পারি, অল্প কিছু করি। আর কুটুমগুলো ভালো লাইন শিখেছে। এই যা হচ্ছে নাকি, যারা ঘুরে ঘুরে পাচ্ছে না, কিছু কিছু কুটুম এসেছে মোটরসাইকেল করে, চল বিনালি জলসা হচ্ছে, যাই একটু ঘুরে আসি। আর কিছু না হলো নানি বাড়ি দাদি বাড়ি খাওয়া দাওয়াটা ভালোই হবে। আজকে তো মুরগি টুরগি বাদ যাবে না, গরু গোস বাদ যাবে না। কি গো নানি, কেমন আছো? ভালো আছো? নানি বাড়ি তোমার সব ভালো? সব মা বাবা তোর? এই তোমাদের পাড়ায় জলসা হলে এলাম নানি। নানি বেশিক্ষণ থাকবো নি নানি, পালাবো। নানিও বলছে বাবা এক মুঠো ভাত খেয়ে যাবি যখন ঘরে যাবি। নানিকে বলতে হবে না, ও খেতেই এসে। কি কথা ঠিক না বেশি? নানিকে বলতে হবে না, ওই কুটুমটা ওই নানি নাতি যে বলছে পোতাটা না খেতেই আছে, খাওয়া দাওয়া করে নিয়ে মুখ মুছে নিবার বেরিয়ে চলে গেল। আধ ঘন্টা আসছো, যেন জীবনে খাসনি নাকি। আজকের এই এমন একটা বাগান তৈরি করেছে, এই বাগানটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাত বেস্তেরি বাগান। নাম হচ্ছে রিয়াজুল জান্নাত বেস্তেরি বাগান। নবীর উম্মতিরা যদি ঠিক করে নদী জায়গায় বসে, যদি ঠিক করে আমার ভাই জায়গায় বসে ওসিলা করে, আমার ভাইজানেরা আপনার আমার সারা জীবনের আল্লাহ পাক ছোট্ট ছোট্ট গুনাহকে আল্লাহ সব মাফ করে দেবে। আরো জোরে বলুন। গুনাহে সাগীরা মানে ছোট্ট, কাবিরা মানে বড়। আজকে যতজন বসে থাকবে এই মাহফিলে, হ্যাঁ, জলসা আশেপাশে ঘুরলে হবে না, ঘরে শুয়ে থাকলে গুনাহ মাফ হবে না। তাহলে মুরগির তায়ে যতগুলো আন্ডা দেবে ততগুলি বাচ্চা হবে। আজ বাইরে থাকে, তাহলে
মুরগির গায়ে যতগুলো আন্ডা দেবে ততগুলোই বাচ্চা আল্লাহ তাদের উপর রহমত বাইরে থেকে তাহলে এ নবী উম্মতিরা আল্লাহ তাদের উপর ওই রহমত বর্ষিত করে থাকেন। আজকের এই মাহফিলে আল্লাহ পাক জীবনে ছোট্ট ছোট্ট গুনাহ শুধু মাফ করবে না। আল্লাহ পাক এই মাহফিলে যতক্ষণ বসে থাকবে আল্লাহ বসে রাখবে। আল্লাহ পাক জীবনে ছোট্ট ছোট্ট গুনাহ মাফ করবে না। নবী বলেন আল্লাহ পাক এই মাহফিলে যতক্ষণ বসে থাকবে আল্লাহ বসে রাখবে। নবীর উম্মতেরা আল্লাহর নবীর হাজির হয়ে যায়। প্রতিমন্ত্রী সে শুধু আমার উম্মতরা বসে না, আমি রাসূলুল্লাহ আপনি যে ওই মাহফিলে হাজির হয়ে যায়। রাসূলুল্লাহ কোন আলেমের কথা নেবেন? পারে না জোরে বলুন। যারা বলছে পারেন হ্যাঁ? তারাও আলেম। আপনি বলছেন আরেক বলতে তো বলতে পারে না, আপনি কোন আলেমের কথা নেবেন? মরে শুয়ে আছে তারাও আলেম। সকল নওজ যারা বলছে পারেননি তারাও আলেম। একটা বক্তা বেরিয়েছে ইন্টারনেটে ঘাটুন না মোবাইল, বলে মোহাম্মদ আসলাম মদিনা শরীফে মরে শুয়ে আছে, পাতলা গু বেরিয়েছে সকল নওজ। শয়তান শয়তান বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে ইউসুফ বিন রাজ্জাক। পুরপুরে চলে গেছে। Say Sheen. আবার ওই শয়তানটা আবার রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করেছে, বলে মোহাম্মদ যদি পুরপুরা যেতে পারে তাহলে ইমাম হাসান হোসেন ফুরফুরা যেতে পারে। ইহুদিরা মারছে শহীদ করে ফেলছে, কারবালা প্রান্তরে মোহাম্মদ মাটি ইহুদিরা মারছে, শহীদ করে ফেলছে। পারলো না কেন? যেদিকে মোহাম্মদ মাটি ক্ষমতা দিতে পারে, আল্লাহ ক্ষমতা দিতে পারে, একই আজরাইল সাল্লামকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, মানুষের জান জানোয়ারে পশু জান কব্জ করে না। আল্লাহ জান জানোয়ারে পশু জান কব্জ করে না। পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হাঁটি না জোরে বলুন। আমার ভাইজানেরা ঘুরে বেড়াচ্ছে, হাঁটি না জোরে বলুন। ইব্রাহিম মিকাইল ইসরাফিলকে যদি আল্লাহ এত ক্ষমতা দিতে পারে, তাহলে যে রসিলাই আল্লাহ পাক না, আল্লাহ ইব্রাহিম মিকাইল ইসরাফিলকে যদি আল্লাহ এত ক্ষমতা দিতে পারে, ইব্রাহিম আজরাইল কোন ফেরেশতা কেন আল্লাহ পাক না, আল্লাহ বানাতেন না। জমিনে আরশ কুরসি লাহ কালাম আল্লাহ কিছু পয়দা করতেন না। এখন কি আল্লাহ পাক আল্লাহর কাবাটাকে তৈরি করতেন না, আল্লাহর কাবাটাকে তৈরি করতেন না। খেলা হচ্ছে তাদের সাথে নবীর উম্মতেরা শুনে কে দানি মন্দা বেগানেরা, শুনে কে দানি মন্দা বেগানেরা। মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে, মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে। মদিনা পড়তা নবী, মদিনা পড়তা নবী চিন্নার ধরে বলে শিক্ষা করে
ভাইজানেরা, যুদ্ধের ঘটনা জীবনে পড়ে দেখুন। আমার রাসূলকে তায়েবাসীরা মারতে মারতে নিয়ে গেলেন 3 মাইল। উহুদের ময়দানে আল্লাহ রাসূলকে পাথর ছুঁড়ে আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল কেমন আছে মদিনা রাস্তা ধরে একটা মেয়ে মানুষ, আনসারী মেয়ে মানুষ পাগল হয়ে ছুটে ছুটে যাচ্ছে। জিজ্ঞাসা করলে একজনকে, ভাই আমার নবী কেমন আছে? সেই মানুষটা বলেছিল কি জানেন? এ নবীর উম্মতিনা, বলে এই মেয়ে মানুষ, তুমি রাসূলুল্লাহর খবর নিচ্ছ? তোমার বড় ছেলে মারা গেছে যুদ্ধের ময়দানে। শুধু তাই নয়, আবার আরেকজনকে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহর খবর তো নিচ্ছ নাও, কিন্তু তুমি কি জানো তোমার মেজ ছেলে, তোমার স্বামী, তোমার ছোট ছেলে, তোমার স্বামী সব মেরে দিয়েছে, শহীদ হয়ে গেছে। তখন ওই সময় বলেছিলেন, মেয়ে মানুষটা আশেকে বলেছিলেন যে আমার সব ছেলে মেয়ে স্বামী মারা গেছে, আমার দেখার দরকার নাই, আমার রাসূলুল্লাহ কেমন আছে খবর দাও। কেমন আশিকি মানুষ! এই রাসূলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদ। সাহাবাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, সাহাবাদের মধ্যে ঝগড়া ছিল, দুনিয়াবি নয়, টাকা পয়সা নিয়ে নয়, দুনিয়ার সম্পত্তি নিয়ে নয়। সাহাবাদের দ্বন্দ্ব ছিল কে কতটা আল্লাহ রাসূলকে খুশি করতে পারে, এইটা নিয়ে ঝগড়া ছিল। আর আমাদের কে কতটা হামবাড়াই হতে পারে, কে কতটা মানুষের কাছে অ্যাড হতে পারে, বুঝতে পারলেন? একটা আমার পশ্চিম কোন দিকে আল্লাহ কাবাকে সাক্ষী বলছি, দাদা হুজুর ইশাল সবে আমরা আপনাদের ভাইরা আসবে, যদি ভাইয়াদের জিজ্ঞেস করবে, ওমর ভাই, ইসমাইল ভাই সব জিজ্ঞেস করে দেখবে, মারুফ ভাইকে জিজ্ঞেস করবে, একজন নাপছে, হুজুর কেবলা মসজিদ থেকে নাপছেন ইশাল সবে, লোকজন দেখা করতে এসছে, একটা মানুষ ছুটে ছুটে এসে বলছে